এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে বেশ কিছুদিন পর চলে এসেছিলাম গ্রামের বাড়িতে। যেহেতু এখন বেশ গরম পড়ছে, দিকে ডোবা পুকুর সবকিছুই শুকিয়ে যাচ্ছে। তার সামনেই রয়েছে বর্ষাকাল। বর্ষার সময় আবার এই ডোবা পুকুর সবকিছু ভরে থাকবে, তখন আর তো মাছ ধরা যাবে না এখানকার। ভাবলাম এখন যখন পানি শুকিয়ে যাচ্ছে তখন মোটর দিয়ে পানি সেচে যে মাছগুলো ছাড়া রয়েছিল সেই মাছগুলো ধরে ফেলি। যেই ভাবা সেই কাজ। আমি সকল সৈন্যবাহিনীরা একসাথে লেগে পড়েছিলাম যুদ্ধে। তো দেখতে পাচ্ছেন আমাদের যুদ্ধের 2জন বীর সেনা পড়েছে অলরেডি পুকুরের ভেতরে। মেবি যেখানে আর কি মেশিনের পাইপটি রয়েছে, যেখানে আর কি বলটি থাকে, যেখানে আর কি পানিটা যায়, মাছগুলো সম্ভবত ওখান থেকে চলে যায় কিছু কিছু। তাই ওরা আগে থাকতেই নেমে পড়েছে যেন মাছগুলো ওখান থেকে চলে না যায়। দেখে ওখানে একটি তেলাপিয়া মাছ বেজে আছে, উপরেও দাঁড়ানো ছিল, ওর কাছে দিয়ে দিয়েছে, আবার নিয়ে পাতিলে রেখে দিয়েছে যেন কোনো মাছ ওখানে গিয়ে বাঁচতে না পারে, সেজন্য ওখানে একটি ফেনি দিয়ে দিয়েছে। পরে দেখতে দেখতে পানি কিছুটা কমে এসেছিল, বিভিন্ন জায়গায় গর্তের ভিতরে মাছ জমেছিল। কিছু কিছু সৈন্যবাহিনীরা নেমে ওই গর্তের ভিতর থেকে ছোট ছোট পুঁটি মাছ, চ্যাং মাছ এগুলো সব ধরছিল। পুকুরটিতে আর কি কিছুদিন আগেই চাষ করার জন্য ছোট ছোট অনেক মাছ ছাড়া হয়েছিল, রুই, কাতল আরো বিভিন্ন ধরনের পোনা মাছ। বেশ গরম পড়ার কারণে পুকুরের পানিগুলো শুকিয়ে যাচ্ছিল, মাছগুলো একের পর এক মরে মরে ভেসে উঠছিল। তাই এভাবেই পানি সেচ করে এগুলো ধরে ফেলা হচ্ছিল। যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিল সেহেতু ভাবলাম যেগুলো নষ্ট না করে তারা সকলে মিলে একসাথে ধরুক এবং মজাও হবে, মাছগুলো নষ্ট হবে না, ওদের সকলে ভাগ করে দিয়েও দেওয়া যাবে। সেই ভাবা সেই কাজ, ওদের সকলকে বললাম মাছ ধরতে। ওরাও খুশি মনে নেমে পড়েছিল মাছ ধরতে। প্রচন্ড রোদ ছিল এবং প্রচন্ড গরম ছিল। ওরা মাছ ধরতে ধরতে অনেকে টায়ার্ড হয়ে এই কাদার ভিতরেই বসে আছে। দেখুন ওরা এক একজন ছোট ছোট পাতিল নিয়ে নেমেছে, যে মাছগুলো ধরে ধরে ওই পাতিলের ভেতরে রাখবে। কারণ এভাবে সম্পূর্ণটা দেখা যাচ্ছে না, আমি আপনাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই। এই যে দেখুন ওরা সকলে এভাবে বসে আছে। এরা এক একজন গ্রামের সাঙ্গপাঙ্গ বলে কথা, আর এক একজন রোদে কখনোই টায়ার্ড হবে না, কারণ ওদের অভ্যাস আছে এভাবে রোদে রোদে ঘুরে বেড়ানো সারাদিন। আর এদিকে বলতে বলতে পানি প্রায় শুকিয়ে এসেছিল, আর এদিকে সব মাছগুলো লাফালাফি শুরু করে দিয়েছিল। তো কিছুদিন হয় এখানে মাছ ছাড়া হয়েছিল, তো এখানে অনেক মাছই ছিল। বড় বড় মাছ না, এখানে ছিল মাঝারি এবং ছোট ছোট মাছ। কিন্তু 1.5 থেকে 2 মাস হয় ছাড়া হয়েছিল, তো এখানে যতটুকু বড় হতে পেরেছে অতটুকুই আছে। এখানে ছোট ছোট অনেক মাছ ছিল যেগুলো কিনা প্রচুর লাফালাফি শুরু করে দিয়েছিল যেহেতু পানির অভাব। দেখুন আমি আপনাদের সাইড থেকে একটু দেখাচ্ছি, এখানে মাছগুলো লাফিয়ে লাফিয়ে উপরের দিকে ওঠার চেষ্টায় ছিল। ওপরে বসে কিছু মানুষ মাছগুলো লাফানো দেখে আর বসে থাকতে পারেনি, তারাও নেমে পড়েছে। মিলে হাতে হাতে ধরলে মাছগুলো তাড়াতাড়ি ধরা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সকল মাছগুলো ধরা হয়ে গিয়েছিল। এখন কলের পাড়ে এনে সুন্দরভাবে ধুয়ে পাতিলে করে সকলে ভাগ করে নিয়ে যাচ্ছে। পাশের পাতিলে শিং মাছগুলো সুন্দরভাবে জিয়ে রাখছিল। এর মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।